হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি পরীক্ষা 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের অগ্নিবীর আর্মি পরীক্ষা তুমি যে কোনো এয়ারও থেকে বিলং করো না কেন, কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, তো যে কোনো এয়ারও থেকে তুমি যদি বিলং করো না কেন, যে কোনো ক্যাটাগরি থেকে জিডি, টেকনিক্যাল ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান, ওমেন মিলিটারি পুলিশ, তো তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের কোন দিনে রেজাল্ট বের হবে, তার সাথে সাথে তোমাদের কত ক্যান্ডিডেট প্রিভিয়াস ইয়ার অনুযায়ী কত ক্যান্ডিডেট তোমাদের পাস করানো হবে জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং ট্রেডসম্যান ক্লার্কের ক্যান্ডিডেটদের। তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে সঠিক আপডেটটি পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়েছে। চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের joinIndianArmy.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি। তো এখানে তোমাদের সামনে ওপেন করলাম। তো বন্ধু, প্রথমে তোমাদের বলে দিই তোমাদের কীভাবে তুমি রেজাল্ট চেক করবে। অনলাইন সিইই এক্সাম যদি তুমি দিয়েছো তো সেটা তুমি কীভাবে চেক করবে। প্রথমে তুমি চলে আসবে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তুমি স্ক্রল করবে, দেখতে পাচ্ছ সিইই রেজাল্টের তোমাদের একটা অপশান এবং ফাইনাল রেজাল্টের একটা অপশান। তো বন্ধু, ফাইনাল রেজাল্টের অপশানটা অর্থাৎ তোমাদের র্যালি এবং মেডিকেল পর অর্থাৎ জয়নিং লেটারের আগের যে তোমাদের রেজাল্টটা, জয়নিং লেটার আসার যে তোমাদের রেজাল্টের যে ব্যাপারটা, তো ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান অনলাইন সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশানের যে রেজাল্টটা, তো এই রেজাল্টটা হচ্ছে তোমাদের কিন্তু এই যে পরীক্ষা দিলে তো সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট। তো এখানে তুমি যদি কমন এন্ট্রান্স এক্সামিনেশানের রেজাল্টে তুমি যদি ক্লিক করো, দেখতে পাবে তোমাদের কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারে, তো আগের বছর তোমাদের 2023-24-এর একটা কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা তোমাদের এইখানে কিন্তু এআরও ভিত্তিক জেডারও ভিত্তিক তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে। তো ধরে নাও তুমি যদি কলকাতা এআরও থেকে বিলং করো, তো কলকাতা এআরওর কিন্তু এইরকম একটা রেজাল্ট লেখা আসবে এখানে, শর্টলিস্টের ক্যান্ডিডেট ফর হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন দিয়ে তোমাদের এআরও কলকাতা দিয়ে কিন্তু তোমাদের এখানে একটা তোমাদের রেজাল্টের এরকম একটা তোমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের উদাহরণস্বরূপ যেটা তোমাদের ওপেন করলাম, অগ্নিবীর জেনারেল ডিউটি এআরও এখানে আহমেদাবাদ। দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে কিন্তু রেজাল্টে চলে আসবে। এখানে এআরও তোমাদের কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর চলে আসবে এবং ক্যাটাগরি এখানে কিন্তু জিডি দিয়েতে কিন্তু তোমাদের এইরকম রোল নাম্বার তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইরকম কিন্তু তোমাদের যে রেজাল্ট, তো সেটা কিন্তু এখানে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সার্চ অপশানে কিন্তু তুমি যদি তোমার রোল নাম্বারটা দিয়ে সার্চ করো তাহলে কিন্তু তোমার একদম রেজাল্টটা চলে আসবে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে তুমি পাস করেছো। নেক্সট বন্ধুরা, তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের কত ক্যান্ডিডেট কিন্তু পাস করবে এবং তোমাদের কবে রেজাল্ট বেরোবে। বুঝতে পারলে কীভাবে তুমি রেজাল্টটা চেক করবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, রেজাল্ট কিন্তু এক দিনে এক টাইমে সবার পাবলিশ করা হবে না, একটা এআরও করতে করতে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। অর্থাৎ একটা লিঙ্কের মাধ্যমে বা একটা পিডিএফের মাধ্যমে কিন্তু সবার রেজাল্ট পাবলিশ হবে না, একটি করে এআরওর রেজাল্ট আসবে। ধরে নাও আজকে সকালে যদি কলকাতা এআরওর রেজাল্ট দেওয়া হলো, তো দুপুরের দিকে তোমাদের বহরমপুর এআরওর রেজাল্ট দেওয়া হতে পারে। তো এইরকম করে কিন্তু 1 থেকে 2-3 দিনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত এআরও জেডারওর কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হবে। তো এটা তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা, তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের কত ক্যান্ডিডেট পাস করবে। তো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তোমাদের কিন্তু এই বছরের ভ্যাকেন্সি খুব ভালো আছে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে তুমি যদি কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর বা ব্যারাকপুর এআরও ধরে নাও, ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের 4টি হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যে এআরওগুলো, তো সেই এআরওগুলোতে কিন্তু তোমাদের ভালো ক্যান্ডিডেট পাস করেছিল। প্রায় তোমাদের 3100 থেকে 3200 অর্থাৎ প্রায় 3000+ জিডি ক্যান্ডিডেটদের কিন্তু পাস করানো হয়েছিল। সেই হিসাবে তোমাদের কিন্তু এই বছরও 3000+ ক্যান্ডিডেট পাস করানো হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এআরও থেকে তুমি যদি বিলং করো। নেক্সট বন্ধুরা, টেকনিক্যালের প্রায় তোমাদের 150 ক্যান্ডিডেট প্লাস পাস করানো হয়েছিল। নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু তোমাদের 50 থেকে 100 ক্যান্ডিডেট, 200 ক্যান্ডিডেট কিন্তু পাস করানো হয়েছিল। ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রেও কিন্তু 150 থেকে 200 ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল। ক্লার্কের কিন্তু 250 থেকে 300 ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল। তারপর তোমাদের ট্রেডসম্যান অর্থাৎ টিডিএন 10 পাস এবং 8 পাসের ক্ষেত্রে কিন্তু প্রায় তোমাদের সেটা হচ্ছে তোমাদের 150 থেকে 200 ক্যান্ডিডেট কিন্তু
পাস করানো হয়েছিল। তো এইভাবেই কিন্তু তোমাদের ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল, খুব একটা ভালো সংখ্যা। টোটাল প্রতিটা এয়ারও থেকে সব ক্যাটাগরি মিলিয়ে প্রায় তোমাদের 3,500 থেকে 4,000 ক্যান্ডিডেট কিন্তু পাস করানো হয়েছিল সব ক্যাটাগরি মিলিয়ে, অর্থাৎ জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন 8 পাস, 10 পাস মিলিয়ে কিন্তু তোমাদের এইরকম তোমাদের কিন্তু পাস করানো হয়েছিল। তো তোমাদের বলে দিলাম রেজাল্ট কীভাবে চেক করবে এবং তোমাদের কত ক্যান্ডিডেট পাস করানো হবে। নেক্সট বন্ধু বলবো তোমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে রেজাল্ট কবে তোমাদের বার হবে। দেখো বন্ধু, প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই, অর্থাৎ তোমাদের যে আগের বছর 2023-24 রেজাল্ট পরীক্ষা হয়েছিল তার ঠিক কিন্তু 25 থেকে 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত এআরও জেডআরওর কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছিলো। সেই হিসাবে তোমাদের 3 মে কিন্তু তোমাদের এক্সাম, 24 এপ্রিল থেকে তোমাদের কিন্তু 3 মে অবধি এক্সামটা চলেছিল। তো 3 মে থেকে তুমি ধরে নাও যদি 25 থেকে 27 দিন, 30 দিন, তাহলে কিন্তু তোমাদের মেতে লাস্ট উইকের দিকে, মেতে 15 তোমাদের মের মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা তোমাদের অফিসিয়ালভাবে প্রতিটি এআরও জেডআরও কিন্তু পাবলিশ করে দেওয়ার চান্সটা খুবই বেশি থাকছে। আশা করি তোমাদের কিন্তু 25 থেকে 30 তারিখ কি জুনের প্রথমের দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়ার 99% গ্যারেন্টি তোমাদের দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমাদের বুঝতে পারলে যে কীভাবে তুমি রেজাল্ট চেক করবে এবং কবে তোমাদের রেজাল্ট বার হবে এবং তার সাথে সাথে কত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু পাস করবে। নেক্সট তাহলে একটাই তোমাদের বাকি থাকছে, সেটা হচ্ছে কাট অফ। তো বন্ধুরা, কাট অফ নিয়ে কিন্তু আমি তোমাদের অফিসিয়ালি একটা যে তোমাদের আনুমানিক কাট অফ কত যেতে পারে সেটা তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে কোনো প্রকার কাট অফ লিস্ট বা যে তোমাদের তোমাদের যে অ্যান্সার কি, তো সেটা কিন্তু পাবলিশ করা হয় না। তোমাদের কিন্তু যে রেজাল্ট, তো সেটাই কিন্তু পাবলিশ করা হয়। তুমি কিন্তু কোনো প্রকার চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার এই কোশ্চেনটা সঠিক হয়েছে, আমি নাম্বার পাইনি বা কিছু। তোমাদের নর্মালাইজেশন থেকে শুরু করে সমস্ত প্রকার যে তোমাদের রেজাল্ট, তো সেটা কিন্তু অফিসিয়ালভাবে তারাই তোমাদের এন্ট্রি করে দেয়। তোমাদের এনসিসি বা রিলেশনশিপের যে বোনাস মার্ক, তো সব কিছুই সেখানে কিন্তু তোমাদের এন্ট্রি হয়ে যায়। সেটা তোমাদের কিন্তু কোনো ভাবনা চিন্তা করতে হবে না। শুধু কিন্তু তুমি এখানে তুমি কিছু দেখতে পাবে না, কারণ তোমাদের কোনো কিছু অ্যান্সার কি বা স্কোর বোর্ড অথবা তোমাদের কিন্তু যে অ্যান্সার কি, তো সেটা কিন্তু পাবলিশ করা হয় না। তো এইটা হচ্ছে তোমাদের একটা ব্যাপার থাকছে। বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবার আগে কিন্তু তোমাদের রেজাল্টের ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট তোমাদের কাট অফের ভিডিও কিন্তু আসছে।